শক্তপোক্ত আমাদের হাতে থাকা এই মোবাইলটার নাম হলো Itel City 200, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখলেন যে ফোনটা হাতে থেকে পড়ে যাও কিন্তু তেমন কোনো কিছু হয়নি। ইনফ্যাক্ট ডিসপ্লে তো আমরা কোনো ধরনের কোনো প্রবলেম একেবারেই ফেস করিনি। সো ওভারঅল এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে বাংলাদেশ মার্কেটে 13,990 টাকা, বেশ ভালো একটা প্রাইস রেঞ্জ এসেছে। বাট স্টিল এই ফোনটা আমাদের ইউজেসে ওভারঅল এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 18 ওয়াটের চার্জার এবং Itel City 200 মোবাইলটি। এছাড়াও মোবাইলটার সাথে আপনারা একটা ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন, যেটা ব্লুটুথের মাধ্যমে মোবাইলটার ব্যাক প্যানেলে কানেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন। যাই হোক, এই মোবাইলটা যদি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, মোবাইলটা ইউনিবডি ডিজাইনে এসেছে, বক্সি শেপড দেখতে। তার পাশাপাশি চারদিক থেকে একটু কার্ভ রয়েছে, যার কারণে হ্যান্ড গ্রিপ করার সময় বেশ ভালো লাগে। তার পাশাপাশি মোবাইলটাতে IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট সার্টিফিকেশনের পাশাপাশি মিলিটারি স্ট্যান্ডার্ড গ্রেডের সাপোর্ট রয়েছে। ফর দ্যাট রিজন ফোনটা আমরা বেশ কয়েকবার হাত থেকে ফেলে টেলেও দেখেছি, আপনারা ভিডিও শুরুতেও দেখেছেন যে ফোনটা হাতে থেকে পড়ে গিয়েছে, বাট তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইনফ্যাক্ট ইন ডিসপ্লেরও কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। এই মোবাইলটাতে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং চার্জ ব্যাকআপের কথা যদি বলতে চাই, আমরা বেশ ডিসেন্ট একটা চার্জ ব্যাকআপ পেয়েছি। মোটামুটি হালকা পাতলা যখন বেসিক ইউজ করেছি অ্যারাউন্ড একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। যখন আমরা একটু টানা ইউজ করেছি, মুভি দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 5 ঘন্টার কাছাকাছি। সেই সাথে মোবাইলটার বাটন এবং কোর্সের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রক এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ কিছু নেই, মোবাইলটার নিচের অংশ রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটা কিন্তু বেশ হালকা পাতলা, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি যে হ্যান্ড গ্রিপ করতে বেশ ভালো লাগতেছে। তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার থিকনেস হলো মাত্র 7.45 মিলিমিটার এবং ওয়েট হলো 174 গ্রাম। সে সাথে এই মোবাইলটা আউট অফ দ্য বক্স Android 15 অপারেটিং সিস্টেম এসেছে। 6GB মেইন র্যামের পাশাপাশি এই ফোনটাতে আপ টু 12GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। ফোনটার ইউআই এক্সপিরিয়েন্সের আগে যদি ফোনটার ভিতরে কি কি অ্যাপস রয়েছে সেটার ব্যাপারে আলোচনা করতে চাই, প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে। সেই অ্যাপসগুলো না থাকলে হয়তো ভালো হতো, বাট আপনারা চাইলে ধরে ধরে অ্যাপস ডিলিট করে দিতে পারেন। এবং তার পাশাপাশি ফোনটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, আমরা যেই বাজেটে ফোনটা এসেছে 13-14 হাজার টাকা প্রাইস রেঞ্জে, সেই হিসাবে যদি আমি চিন্তা করি, আমার কাছে ঠিকঠাক লেগেছে। আমি বলবো না যে আমরা অনেক বেশি ল্যাগ ফিল পেয়েছি, এবং ওভারঅল বেশ স্মুথই লেগেছে, এবং র্যাম ম্যানেজমেন্ট রিলেটেডও তেমন কোনো ইস্যুস পাইনি। সত্যিকার অর্থে 6GB র্যাম থাকার কারণে না ফোনটা একটু স্মুথলি ইউজ করে। অনেক সময় 4GB র্যামের ফোন হলে না একটু ল্যাগ করে। সো এই জিনিসটা আমরা এই ফোনে একেবারেই পাই নাই। ওভারঅল বাজেট হিসাবে এটার ইউআই এক্সপিরিয়েন্স ভালো লেগেছে আমার কাছে। অ্যানিমলের ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের IPS প্যানেলের ডিসপ্লে, HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1576x720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 256 PPI। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে 5 সেলফি ক্যামেরা রয়েছে। মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স বলার আগে একটা কথা বলে রেখে, এই ফোনটার চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে বাজেট বিবেচনা আমার কাছে ঠিকঠাক লেগেছে। চিনটাও বেশ ছোটই যদি আমি এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি। আর মিডিয়ার এক্সপিরিয়েন্স মানে মিডিয়া ভিউইং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, কালার অ্যাকুরেসি ওকে লেভেলের আছে। HD+ রেজুলেশনের ডিসপ্লে হিসাবে আমি বলবো যে ঠিকঠাক লেগেছে। যারা অনলাইনে ক্লাস করেন, তারপরে প্রচুর অনলাইনে ভিডিও কলে কথা বলেন, তাদের কাছে ভালো লাগবে। আমরা কোনো ধরনের কোনো ইস্যুস ফেস করিনি ফোনটার ডিসপ্লে থেকে। তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট রয়েছে। তাই এই মোবাইলটার ব্যাক প্যানেলে একটা 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা রয়েছে, এবং তার পাশাপাশি আরেকটা হয়েছে হলো ফ্লিকার সেন্সর। সো আপনি যখন ছবি তুলতে যাবেন, আপনার শাটার স্পিডটা প্রপারলি ক্যাচ করে কাজ করতে পারে। এবং ট্রাস্ট মি, আমরা ছবি তুলেছি 13-14 হাজার টাকার ফোন হিসাবে, ক্যামেরা এক্সপিরিয়েন্স আমি বলবো যে ওভারঅল ঠিকঠাক লেগেছে। ডিটেলসের ঘাটতি ছিল, এজ ডিটেকশন ওভারঅল মোটামুটি লেভেলের হলো। পোর্ট্রেট মোডে আবার ডাইনামিক রেঞ্জ আমরা বেশ ভালো পেয়েছি। ছবি তুলে আউটডোরে আপনাদের কাছে বেশ ভালোই লাগবে এই ফোনটা সেলফি ক্যামেরাতে। তার পাশাপাশি মোবাইলটাতে হাই 1080p 30fps ভিডিও শুট করতে পেরেছি। ভিডিও পারফরমেন্স ওভারঅল আমার কাছে এভারেজ লেভেলেরই লেগেছে এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। তার পাশাপাশি মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আউটডোরে ভালো লাইট পেলে বেশ ভালো ডিটেলস ছবি তোলা ছিল। তবে ইনডোরে ছবি তোলার সময় কালার ঘাটতির দেখা পেয়েছি, অর্থাৎ আলো কম থাকলে হয়তো ডিটেলসের একটু ঘাটতি থাকবে, এটা খুবই স্বাভাবিক। মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া পোর্ট্রেট মোডে ছবি তুলে ভালো লেগেছে। তার পাশাপাশি নানা রকম ফিল্টার আছে, সেগুলো ইউজ করে যদি ছবি তুলেন, আপনাদের কাছে ওই ফোনটার সেলফি ক্যামেরা ভালো লাগবে। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু API এর সাপোর্ট নেই। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল ইনুসাকে T7250 প্রসেসর, এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপি হিসেবে মোবাইলটা
করেছিল মালি G57। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর টেস্টের রেজাল্ট এবং তার পাশাপাশি বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। যদিও এটা পাবজি গেমস খেলার জন্য একদম আদর্শ ফোন না, তারপর আমরা গেম প্লে করেছি। যেহেতু 6GB র্যাম রয়েছে, ফর দ্যাট রিজন গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে অনেক বেশি খারাপ লেগেছে আমি বলবো না। মোটামুটি স্মুথলি গেম প্লে করা যায়, অনেক ভালো গ্রাফিক্স সেটিং এ হয়তো বা খেলা যায় না। ওভারঅল টুকটাক যারা গেম প্লে করেন তাদের কাছে খারাপ লাগবে না, মোটামুটি খেলতে পারবেন। আর অ্যাশফার গেমসটা খেলেছি, সেটার কালার ডিটেলস এর আমরা টুকটাক ঘাটতির দেখা পেয়েছি। হ্যাপটিক ফিডব্যাকটা ওভারঅল ঠিকঠাক আছে, 13-14 হাজার টাকা ফোন হিসাবে ওভারঅল ওকে লেভেলের। বাট যারা রেসিং টাইপ গেম প্লে করে থাকেন তাদের কাছে এই গ্রাফিক্স সেটিং এ অ্যাশফার টাইপ গেমসটা খেলে আপনাদের কাছে খারাপ লাগবে না। তার পাশাপাশি মোবাইলটাতে আমরা সাবওয়ে সার্ফার্স টাইপ হালকা পাতলা গেমগুলো প্লে করেছি, সেগুলো বেশ কমফোর্টেবল ভাবেই এই ফোনে রান করা যাচ্ছিল, অর্থাৎ প্লে করতে পেরেছি। দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে ভিডিও শুরুতে বলেছি অফিসিয়াল এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে 13,990 টাকায়। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে ওইভাবে খুব একটা ভালো লাগেনি। প্রথমে যদি ফোনটার ল্যাকিংস এর কথা বলতে চাই, যেই বাজেটে এসেছে সেই হিসাবে যদি বলি, ফোনটার ইউআইটা আরেকটু স্মুথ দরকার ছিল। বাজেট হিসাবে যথেষ্ট ভালো, বাট আরেকটু স্মুথ হলে একটু ভালো লাগতো। আননেসেসারি অ্যাপসগুলো যদি না থাকতো তাহলে আরো বেশি ভালো। আর একটা বিষয় হলো, ফোনটার আমি চাইলে হয়তো বা বলতে পারতাম যে অন্য প্রসেসর দিলে ভালো হতো, বাট আনফরচুনেটলি রাইট নাও আপনারা সবাই জানেন র্যাম এবং স্টোরেজের প্রাইস এতটাই বেড়ে গেছে। সো সেই হিসাবে চিন্তা করলে এটা যে 6GB র্যাম 128GB স্টোরেজে এই প্রাইসে দিচ্ছে, তার জন্য আমি আইটেলকে থামস আপ দিব। এই কারণে আমি আর প্রসেসরকে আপাতত মার্কেট বিবেচনায় ল্যাকিংস বলছি না, বাট স্টিল আমি বলবো যে যদি অন্য প্রসেসর দেওয়া যেত তাহলে হয়তো বা একটু বেশি ভালো লাগতো। বাট এটা একটা পারফরমেন্স ওরিয়েন্টেড প্রসেসর, ইউনিসকের T7250। সো হালকা পাতলা যারা গেমিং করেন, প্রচুর যারা ফোনে কথা বলেন, তাদের কাছে খারাপ লাগবে না। আর চার্জ ব্যাকআপও বেশ ভালো পাওয়া যায় প্রসেসরে। তার পাশাপাশি ফোনটা বেশ শক্তপোক্ত। ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে ফোনটা হাতে থেকেও পড়ে গিয়েছে, কিছু হয়নি। আমরাও বেশ কয়েকবার ফেলে দেখেছি, কোনো প্রবলেম পাইনি। এবং তার পাশাপাশি মোবাইলটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ হালকা পাতলা পানি টানি পড়লেও এই ফোনটা সহজে কিছু হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, লং টাইম ফোন ইউজ করার সময় এই ধরনের সার্টিফিকেশন থাকলে বেশ ভালো হয়। তার পাশাপাশি ডিসপ্লেটাও আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এবং ইন হ্যান্ড গ্রিপও যথেষ্ট ভালো। ক্যামেরা পারফরমেন্স বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাক বলবো। সো ওভারঅল আমি মনে করি 13-14 হাজার টাকা বাজেট হিসাবে অফিসিয়ালি যদি আপনারা কোনো একটা ফোন নিতে চান, যেটাতে হয়তো আপনার হালকা পাতলা গেমিং করবেন, ওইভাবে খুব একটা ফটোগ্রাফি করবেন না, বাট মোটামুটি একটা ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন বা দেখা গেল যে লং টাইম শান্তিতে ইউজ করতে চান, তাদের জন্য আমি মনে করি যে আইটেলের CT200 অর্থাৎ আমাদের হাতে থাকে এই মোবাইলটা রাইট নাও ওয়ান অফ দ্য গুড চয়েস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কেমন লাগলো আপনাদের কাছে আইটেল CT200 অর্থাৎ এই মোবাইলটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।